তো বন্ধুরা, আমাদের বেলি ফুল গাছ একটি গ্রীষ্মকালীন গাছ হলেও এই গাছ কিন্তু আমাদের অক্টোবরের শেষ পর্যন্ত ভরে কিন্তু ফুল দেয় যদি আমরা এই বেলি ফুল গাছের মধ্যে এই বর্ষাকালে সঠিক পরিচর্যাটা আমরা করতে পারি। কিন্তু বর্তমান সময়ে আমাদের এখানে বর্ষাকাল শুরু হওয়া মাত্রই আমরা লক্ষ্য করতে পারছি আমাদের বেলি ফুল গাছগুলি বৃদ্ধি বিকাশ প্রায় বন্ধ করে দিয়েছে। গাছের মধ্যে ফুল ও কুঁড়ি আসা প্রায় বন্ধ হয়ে গেছে। গাছের পাতা এই রকম হলুদ আকার ধারণ করছে। এর পাশাপাশি গাছের মধ্যে নানান ধরনের পোকামাকড় আক্রমণ হওয়ার ফলে গাছের পাতাগুলো এই রকম কুঁকড়ে জড়ো হতে আমরা লক্ষ্য করতে পারছি। এর ফলে আমাদের গাছগুলি যেমন দুর্বল হয়ে পড়ছে, তেমন কোনো গাছ এই সময় আমাদের মারা যেতেও শুরু করছে। তাই আজ আমরা এই ভিডিওতে জানবো এই আগস্ট মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন পরিচর্যাগুলিকে আমাদের বেলফুল গাছের মধ্যে করলে পরে আমরা আমাদের বেলফুল গাছ থেকে নতুন যেমন ডালপালা এবং পাতাকে আনতে পারবো, এবং কোন ধরনের খাবারকে এই সময় আমাদের বেলফুল গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা পুনরায় আমাদের বেলফুল গাছগুলিকে আবার ফুলে ভরিয়ে তুলতে পারবো। শীতের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তাই এই সব তথ্যগুলিকে আর জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার বেলফুল গাছগুলোকে তোমাদের দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার বেলফুল গাছগুলো কি হারে ঝাঁকড়া হয়ে উঠেছে, এবং এর পাশাপাশি আমার প্রত্যেকটা বেলফুল গাছের হেলথ কিন্তু ঠিকঠাক আছে, এবং প্রত্যেকটা গাছের পাতাও কিন্তু বন্ধুরা তোমরা সবুজ চকচকে লক্ষ্য করতে পারছো। কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে আমাদের বেলফুল গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আসা ধীরে ধীরে কমতে শুরু করেছে, এবং বেলফুল গাছের বৃদ্ধি বিকাশ প্রায় থেমে গেছে। তো বন্ধুরা, শুরুতেই আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, আমাদের বেলফুল গাছ হলো একটি গ্রীষ্মকালীন গাছ, এবং এই গাছ আমাদের তখনই ফুল দেয় যখন 32 ডিগ্রির ওপরে তাপমাত্রা যেতে শুরু করে। কিন্তু আমরা সকলেই জানি এই সময় কিন্তু আমাদের এখানে বর্ষা চলছে, এবং এই সময় কখনো দেখা যাচ্ছে 30 ডিগ্রির নিচে সেন্টিগ্রেড কিন্তু নেমে যেতে আরম্ভ করছে, এবং এটাই হচ্ছে মূল কারণ আমাদের বেলফুল গাছের মধ্যে ফুল এবং কুঁড়ি আসা বন্ধ হয়ে যাওয়া, এবং তার সঙ্গে গাছের বৃদ্ধি বিকাশ থমকে যাওয়া। তো আমাদের এই সময় যে কাজটাকে প্রথমে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের বেলফুল গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুর থাকে। কারণ বন্ধুরা, এই সময় যদি আমরা গাছের মধ্যে সঠিকভাবে রোদ লাগাতে না পারি, তাহলে কখনোই কিন্তু আমাদের বেলফুল গাছ থেকে আমরা কিন্তু কুঁড়িকে আনতে পারবো না, এবং আমরা যদি গাছের মধ্যে নতুন কুঁড়ি না আনতে পারি, তাহলে আমাদের গাছ থেকে কিন্তু আমরা কখনোই সঠিকভাবে ফুল পাবো না। তাই এই সময় আমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে, আমাদের গাছগুলো এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে বৃষ্টি হওয়া মাত্রই বৃষ্টির জল যেমন গাছের পাতার মধ্যে পড়তে পারবে, তেমন বৃষ্টি থেমে যাওয়া মাত্রই যখন রোদ উঠতে আরম্ভ করবে তখন যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো গাছের পাতার মধ্যে পড়তে পারে। তো এই কাজটাকে যদি আমরা শুরুতেই করতে পারি, আমাদের গাছের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে এই সময় লক্ষ্য করতে পারবো, এবং শীতের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকটা বেলফুল গাছ থেকে ভরে কিন্তু ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটি টিপস। এরপর আমাদের যে 2 নম্বর কাজটা এই আগস্ট মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে করতে হবে, সেটা হলো আমাদের বেলফুল গাছের মধ্যে আমাদের কিন্তু নতুন শাখা পোশাকাকে বৃদ্ধি করতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি বেলফুল গাছের কিন্তু পুরাতন ডাল থেকে কখনোই কিন্তু ফুল বা কুঁড়ি আসে না। আমরা যত এই সময় নতুন ব্রাঞ্চেসকে আনতে পারবো, তত কিন্তু ভরে আমরা গাছ থেকে কিন্তু ফুল পেতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার বেলফুল গাছের কিছু ডাল কিন্তু ডেড হয়ে গেছে, যে ডেড ডাল থেকে আর কিন্তু নতুন ব্রাঞ্চেসকে আমরা লক্ষ্য করতে পারছি না। তাই এই সময় আমাদের প্রত্যেকটা বেলফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এবং নতুন ব্রাঞ্চেসকে এই সময় বেলফুল গাছ থেকে বৃদ্ধি করতে হলে যে 2 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে করতে হবে, সেটা হলো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা বেলফুল গাছকে এই সময় আমাদের কিন্তু টিপ পুনিং করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই ডালটা যেহেতু বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে, আমরা কিন্তু 2টো পাতা ছেড়ে আমরা কিন্তু এই ডগটাকে পুন করে দেবো, এবং এর পাশাপাশি এই রকম প্রত্যেকটা ডালকে আমরা কিন্তু পিঞ্চ করতে থাকবো। তাহলেই যেটা হবে, আমাদের প্রত্যেকটা ডাল কিন্তু আবার নতুন করে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে, এবং এই যে কেটে দেওয়া অংশ থেকে
আমরা কিন্তু নতুন করে আবার দুটো কিন্তু ব্রাঞ্চকে পেতে পারবো এবং আমাদের যেসব ডাল ডেড হয়ে গেছে সেই সব ডাল থেকে আমরা কিন্তু পুনরায় আবার কিন্তু ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 2 নম্বর একটি কাজ। এরপর যে 3 নম্বর কাজটিকে আমাদের এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা বেলফুল গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় আমাদের বেলফুল গাছের পাতাকে আমাদের কিন্তু সবুজ চকচকে রাখতে হবে। কারণ বন্ধুরা গাছের পাতা যদি সবুজ না থাকে তাহলে গাছ যেমন সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারবে না, তেমন গাছ থেকে আমরা সঠিকভাবে ফুলকেও লক্ষ্য করতে পারবো না। তোমরা আমাকে এই সময় অনেকেই কমপ্লেন করছো তোমাদের বেলফুল গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং কিছু কিছু পাতা হলুদ আকার ধারণ করছে। তো বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের যে 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে করতে হবে সেটা হলো এই সময় আমাদের গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে এবং গাছের মাটি যাতে সবসময় ভিজে চপচপে না থাকে সেইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু বর্তমান সময় যেহেতু বৃষ্টি চলছে তো তোমরা এক্ষেত্রে যে কাজটা করবে বৃষ্টি থেমে যাওয়া মাত্রই গাছের মাটিটা কিন্তু তোমরা অল্প করে খুঁজে দেবে যাতে গাছের মাটির মধ্যে সঠিকভাবে রোদ এবং বাতাস লাগার ফলে গাছের মাটি কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করে। তাহলেই কিন্তু আমরা দেখব গাছের পাতা এই রকম সবুজ চকচকে আছে, কখনোই গাছের পাতা এই রকম হলুদ হচ্ছে না এবং গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার যে সমস্যা সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে গাছ থেকে বিদায় নিচ্ছে এবং গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চেস আসছে এবং সেই ব্রাঞ্চ থেকেও আমরা নতুন নতুন কুড়িকেও লক্ষ্য করতে পারবো। কিন্তু বন্ধুরা এই 3 নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের যে 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটিকে করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের মধ্যে এই সময় কিন্তু আমাদের খাবারকে প্রয়োগ করতে হবে। কারণ যতক্ষণ না আমরা এই সময় আমাদের বেলফুল গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করব ততক্ষণ কিন্তু আমাদের বেলফুল গাছ না বৃদ্ধি বিকাশ হবে, না গাছের মধ্যে আমরা সঠিকভাবে ফুল এবং কুড়িকে আনতে পারবো। তো এই সময় আমাদের বেলফুল গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা এই আগস্ট মাসে আমাদের বেলফুল গাছের মধ্যে যে বিশেষ খাবারটিকে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে খাবারটাকে দেখতে পাচ্ছ সেই খাবারটা কি বা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো চলো এবার সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শুরুতে একটা পাত্রকে ব্যবহার করেছি এবং এই পাত্রের মধ্যে প্রথম আমরা যে খাবারটাকে নেব সেটা হলো বন্ধুরা চা পাতা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 চামচ ফ্রেশ চা পাতাকে ব্যবহার করেছি। এক্ষেত্রে তোমরা যদি ইউজ করা চা পাতাকে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা 2 চামচ চা পাতাকে ব্যবহার করবে এবং আমরা সকলে জানি এই চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এই চা পাতাকে নেওয়ার পর আমরা যে জিনিসটা নেব সেটা হলো বন্ধুরা ডিমের খোসার গুঁড়ো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 চামচ ডিমের খোসার গুঁড়োকে ব্যবহার করেছি এবং এই ডিমের খোসার মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফসফরাস আছে তেমন প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম আছে যা আমাদের গাছের শিকড়কে বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে পুনরায় ফুলকে আনতে সাহায্য করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চা পাতার মধ্যে 1 চামচ কিন্তু ডিমের খোসার গুঁড়োকে ব্যবহার করে দিলাম এবং এর পাশাপাশি আমরা কিন্তু এই খাবারটাকে একত্রে মিশিয়ে নেব। কিন্তু বন্ধুরা এই খাবারটিকে গাছে প্রয়োগ করা মাত্রই গাছের মধ্যে কিন্তু নানান রকম পিঁপড়ে বা ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এর সাথে যে জিনিসটাকে নেব সেই জিনিসটা হলো বন্ধুরা হলুদ, যা আমরা রান্নাঘর থেকে সংগ্রহ করতে পারবো এবং এই হলুদকে কিন্তু আমরা একটা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে বাগানে ব্যবহার করে থাকি এবং এই হলুদকে যদি আমরা এই খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারি তাহলে এই খাবারটার মধ্যে কিন্তু কখনোই ফাঙ্গাস এবং পিঁপড়ের আক্রমণ হবে না এবং সহজেই এই খাবারটা গাছ কিন্তু ইনটেক করতে পারবে। তো বন্ধুরা এই যে টবটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা 16 ইঞ্চির টব এবং এই টবের মধ্যে আমি একটা কিন্তু বেলফুল গাছকে প্রতিস্থাপন করে রেখেছি এবং এই টবের জন্য আমরা এই খাবারটাকে ব্যবহার করব 3 চামচ। এর থেকে ছোট টব হলে বা 8 থেকে 10 ইঞ্চির টব হলে তোমরা কিন্তু সেখানে ব্যবহার করবে 2 চামচ এবং 8 ইঞ্চির ছোট টব থাকলে সেখানে এই খাবারটা তোমরা ব্যবহার করবে 1 চামচ। এবং এই খাবারটিকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটা বিষয়কে সবার আগে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু বৃষ্টি চলাকালীন এই খাবারটাকে কখনোই মাটির মধ্যে প্রয়োগ করব না। বৃষ্টি থেমে যাওয়ার পর যখন মাটি একটু ময়েশ্চার হবে তখন মাটিটা খুঁজে এই খাবারটাকে কিন্তু আমরা প্রয়োগ করব এবং মাটির মধ্যে মিশিয়ে দেওয়ার পর আমরা কিন্তু জল প্রয়োগ করব। বন্ধুরা এই তো ছিল আমাদের 4 নম্বর একটি কাজ। এরপর যে 5 নম্বর সমস্যাটা তোমরা এই সময় তোমাদের বেলফুল গাছের মধ্যে লক্ষ্য করতে পারছো সেটা হলো বন্ধুরা এটা। তো আমাদের অনেক বেলফুল গাছের পাতার মধ্যে আমরা এই রকম ব্রাউন
ব্রাউন কালারের কিন্তু কিছু ছোপকে লক্ষ্য করতে পারছি এবং তার সঙ্গে সঙ্গে নানান রকম পোকামাকড়ের আক্রমণের ফলে আমাদের গাছের পাতা এই রকম কিন্তু খেয়ে ফেলতেও লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি এই সময় এই দুটি সমস্যার সমাধান না করতে পারি তাহলে কখনোই কিন্তু আমাদের গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাবো না এবং গাছগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হবে না। তো বন্ধুরা, এই সমস্যাটির সমাধান পাওয়ার আগে আমাদের জানতে হবে আমাদের এই সমস্যাটি গাছের মধ্যে কেন হচ্ছে। তো বন্ধুরা, এই সমস্যাটি হওয়ার কারণ গাছের পাতার মধ্যে ফাঙ্গাল অ্যাটাক। তো এই সময় যে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু নানান রকম ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস আমাদের বেলফুল গাছের পাতার মধ্যে কিন্তু আক্রমণ করছে। তো এই দুটি সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে হলে এই সময় যে ঘরোয়া পরিচর্যাটিকে আমাদের বেলফুল গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা, এই সময় আমাদের বেলফুল গাছের মধ্যে একটি ঘরোয়া কীটনাশককে আমাদের প্রয়োগ করতে হবে। যে কীটনাশকটা ব্যবহার করলে আমাদের গাছের মধ্যে থেকে সমস্ত ধরনের কীটপতঙ্গ এবং পোকামাকড় ফাঙ্গাসকে আমরা কিন্তু দূর করতে পারবো। এবং সেই কীটনাশকটা প্রস্তুত করতে গেলে আমাদের যেটা প্রথম নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা একটা পাত্র। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা পাত্রকে ব্যবহার করেছি এবং এই পাত্রের মধ্যে আমি কিন্তু 500 ml জলকে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা হ্যান্ড ওয়াশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু লাইফ বয়ের হ্যান্ড ওয়াশকে ব্যবহার করেছি। এখানে তোমরা হ্যান্ড ওয়াশের বদলে যে কোনো শ্যাম্পুকে তোমরা ব্যবহার করতে পারো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। তোমরা এখানে দেখো আমি এই হ্যান্ড ওয়াশটা নিয়ে সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর আমাদের এই জলটার সঙ্গে যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা ডেটল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ডেটলকে ব্যবহার করেছি। তোমরা এখানে ডেটলের বদলে স্যাভলনকেও কিন্তু ব্যবহার করতে পারো। এই দুটো জিনিসকে আমরা যদি মিশিয়ে এই বর্ষাতে আমরা প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, আমরা কিন্তু ফাঙ্গাস এবং সমস্ত ধরনের পোকামাকড়কে আমরা কিন্তু আমাদের সমস্ত ধরনের গাছ থেকে কিন্তু দূর করতে পারবো। তো কতটা পরিমাণে এই ডেটলকে আমরা ব্যবহার করব, আমি কিন্তু ডেটলের কয়েকটা ফোঁটা জাস্ট 1 চামচের 4 ভাগের 1 ভাগ এই ডেটলকে কিন্তু আমরা এই দ্রবণটার সঙ্গে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দেবো। তোমরা এখানে দেখো আমি কিন্তু এই দ্রবণটা কিন্তু তৈরি করে ফেললাম এবং এই দ্রবণটাকে আমাদের এবার যেটা করতে হবে আমাদের কিন্তু প্রত্যেকটা বেলফুল গাছের পাতার মধ্যে সুন্দরভাবে কিন্তু স্প্রে করতে হবে। কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে এই 500 ml জলকে কিন্তু ডাইরেক্ট গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না। এর সঙ্গে কিন্তু আমরা যেটা করব আরো 500 ml জলকে কিন্তু ব্যবহার করব। বন্ধুরা, আমাদের যেসব বেলফুল গাছের পাতা কীটপতঙ্গের আক্রমণে এফেক্টিভ হয়ে পড়েছে বা যেসব গাছের পাতার মধ্যে এই রকম ছোপকে তোমরা লক্ষ্য করতে পারছো, সেই সমস্ত পাতার মধ্যে তোমরা এই দ্রবণটাকে কিন্তু সুন্দরভাবে স্প্রে করে দেবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ছোট থেকে বড় সমস্ত ধরনের বেলফুল গাছের পাতার মধ্যে এই কিন্তু কীটনাশকটা আমি কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করছি। তো বন্ধুরা, এইভাবে তোমরা কিন্তু এই সময় এই কীটনাশকটাকে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করবে। তাহলেই দেখবে তোমাদের গাছের পাতা যেমন সবুজ চকচকে আছে তেমন তোমাদের গাছের পাতার মধ্যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু আর হচ্ছে না। তো বন্ধুরা, এই আগস্ট মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি এই পরিচর্যাগুলিকে আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের মধ্যে করতে পারি, আমাদের প্রত্যেকটা বেলফুল গাছ কিন্তু এই সময় সুস্থ এবং সতেজ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করার পাশাপাশি আমরা আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের ব্রাঞ্চ থেকে অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।